শীত থাকতে থাকতে ধনেপাতা মাছের এই রেসিপিটা একবার হলেও বানিয়ে নিও। খেতে দুর্দান্ত স্বাদ হয়। দুপুরবেলা গরম গরম ভাতের সাথে এত টেস্টি তো বলার কিছু নয়। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তামসী গ্রাম সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তাহলে চলো রেসিপি শুরু করা যাক। এখানে আমি মাছ নিয়েছি 3টা পিস আর 2টো পেটি ধুয়ে নিয়েছি। দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা একটু বেশিই দিলাম আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো হালকা করে। এবারে হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। এভাবে ঘষে ঘষে সব কিছু মশলাটা ভালো করে মাছের গায়ে মাখিয়ে নিচ্ছি। অবশ্যই এটা হাত দিয়েই মাখাতে হবে। তো দেখো মাখানো হয়ে গেছে, খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। সরিয়ে রেখে দিয়ে এদিকে মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আদা কুচি, নিয়ে নিচ্ছি কিছুটা রসুন কোয়া আর 3টে কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। টমেটোটা একটু মাঝারি সাইজের ছিল। আর দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা, একবারে ডাঁটি সমেত, শুধু গোড়াটা কেটে ধুয়ে নিয়ে দিয়ে দিচ্ছি। এবারে এটা মিক্সিং করে নেব। দেখো মিক্সিং হয়ে গেছে, এটাকে রেখে দেব। এখন কড়াটা গরম করতে বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে নেব। মাছ ভাজতে গেলে তেল খুব ভালো করে গরম করতে হবে। তো দেখো তেলটা খুব ভালো গরম হয়ে যেতে মাছের পিস দিয়ে দিচ্ছি। সবগুলো মাছের পিসই দিয়ে দেব, একসঙ্গে ভাজা হয়ে যাবে। দিয়ে দিয়েছি। এবারে একটা পিস খুব ভালো করে ভেজে নেব। দেখো এক ধারটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, মাছটা আমি উল্টে দিচ্ছি। এই ধারটাও একটু ভালো করে ভেজে নেব। মাছ ভাজাটা কমপ্লিট হয়ে গেছে, এখন কড়া থেকে তুলে নেব। মাছটা তুলে নিচ্ছি। আমি মাছ কিন্তু খুব কড়া করে ভাজিনি, একটু হালকাই ভাজি। কড়া করে মাছটা ভাজলে খেতে অতটা ভালো লাগে না। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আরও একটু সরষের তেল। গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে, গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটা একটু ভালো করে ভেজে নেব। ফোড়নটা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ। এখানে আমি গাছ পেঁয়াজ নিয়েছি। গাছ পেঁয়াজ নিয়েছি। এখন পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। দেখো পেঁয়াজটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি, বেশ একটু লালচে বাদামি হয়েছে। এখন দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা। এই মশলাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে, ততক্ষণ পর্যন্ত খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। কষানো হয়ে যাবে। দেখো কালারটা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। কালার চেঞ্জ হয়ে গেছে, তেল ছেড়েছে, মানে মশলাটাও কষা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি ঝালের জন্য লঙ্কার গুঁড়ো,
আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এবারে ভালো করে মশলাটা কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি হালকা করে জল। জলটা দিয়ে মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত। মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। দেখো দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য জল। খুব বেশি জল দেব না, এটা গামাখো গামাখো হবে, এই জন্য এই পরিমাণ জল দিলাম। এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কালারটা আরও ভালো আসে। আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম না। তো দেখো ঝোলটা ফুটে গেছে। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। মাছটা দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেব আর একটু ভালো করে ফুটিয়ে নেব। আর বেশিক্ষণ ফুটাতে লাগবে না, একটুখানি ফুটে গেলেই নামিয়ে নেব। দেখো ধনেপাতা দিয়ে মাছের রেসিপি তৈরি হয়ে গেছে। এখন নামিয়ে নিচ্ছি। ধনেপাতা দিয়ে মাছের এই রেসিপিটা সত্যি বলছি একবার হলেও বানিয়ে দেখো। আর শীত থাকা থাকি বানানোই দরকার আছে, কারণ শীতের ধনেপাতার স্বাদটাই আলাদা। তো দেখো আমি শুধু উপরে ধনেপাতাগুলো সাজানোর জন্য দিয়েছি। তাহলে বন্ধুরা এতক্ষণ দেখছিলে তামসিক রান্না ইউটিউব চ্যানেল। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। এইরকম আরও ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আবার একটা ভিডিওয়। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো।